আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি এক দুর্দান্ত অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন। এখানে আছে মরুভূমি, বেঁচে থাকার লড়াই, বিশাল সব গাড়ি আর এক স্বৈরশাসকের ভয়ের রাজত্ব। তো এই মুভিটার ক্লিপ হয়তো আপনারা কোথাও না কোথাও দেখে থাকবেন, কিন্তু এই মুভির আসল কাহিনী আসলে কি সেটা অনেকেই জানেন না। আর সেই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাড ম্যাক্স ফেরি রোড 2015। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা মানুষকে দেখতে পাই। সে নিজের সাথেই কথা বলছে। অতীতে একটা ঘটনায় তার স্ত্রী এবং তার মেয়েকে সে হারিয়েছে, যার জন্য সে প্রায়ই তাদেরকে তার হ্যালুসিনেশনে দেখতে পায়। আর এটা নিয়েই সে ভাবছিল। আর সে এটা মনে মনে বলতে থাকে যে এখন আমি এমন একটা মানুষ হয়ে গিয়েছি যার শুধু একটাই লক্ষ্য, আর সেটা হচ্ছে বেঁচে থাকা। এরপর সে তার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। হঠাৎ দেখা যায় যে পেছন থেকে অনেকগুলা গাড়ি তার পিছু নিচ্ছে। এরা হচ্ছে ওয়্যার বয়েস। এদেরকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এরা ম্যাক্সকে ধাওয়া করতে করতে তার গাড়িটিকে উল্টিয়ে দেয় এবং তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় যে ওই ওয়্যার বয়েসরা তার চুল কেটে দিচ্ছে এবং তার পিঠে কিছু একটা ট্যাটু করে দিচ্ছে। এরপর একজন লোহা দিয়ে বানানো একটা চিহ্ন গরম করে তার গলায় যখনই লাগাতে যাবে তখনই ম্যাক্সের হুঁশ ফেরে আর সে পালানোর চেষ্টা করে। সে দৌড়াচ্ছে আর তার পেছনে ওয়্যার বয়েসরা ধাওয়া করছে। একটা সময় সে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। ওখান দিয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল। নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ ম্যাক্স দেখে তার সামনে একটা ক্রেন চলে এসেছে। সে কিছু না ভেবেই ওর ওপরে ঝাঁপ মেরে দেয়, কিন্তু এটা করে কোনো লাভ হয় না। ওয়্যার বয়েসরা তাকে আবারও ভেতরে টেনে নেয়। এরপর আমাদের দেখানো হয় যে একটা ট্রাককে প্রস্তুত করা হচ্ছে, আর এই ট্রাকের নাম হচ্ছে ওয়্যার রিগ। আসলে এই ট্রাকটা যাচ্ছে গ্যাস টাউন আর বুলেট ফার্মে। ওখানে গিয়ে তারা পানি দিয়ে জ্বালানি এবং অস্ত্রশস্ত্র ট্রেড করবে, মানে আদান প্রদান করবে। আর এই ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াতে পানি এবং জ্বালানির দাম অনেক বেশি। আর এই জায়গায় পানি নিয়ন্ত্রণ করে হচ্ছে ইমর্টান জো। আর এই সকল ওয়্যার বয়েসরা হচ্ছে জোর সৈন্যদল। তারা জোর জন্যই কাজ করে। এরপর আমাদের একটা মেয়েকে দেখানো হয়। তার গলায় ওই একই রকম চিহ্ন রয়েছে যে চিহ্নটা ম্যাক্সের গলায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সে হচ্ছে আজকের এই ট্রাকের ড্রাইভার, মানে তারা যেটাকে ওয়্যার রিগ বলছে। এরপর আমাদের ইমর্টান জোকে দেখানো হয়। সে সবার উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করে। সে ওয়্যার বয়েজদের উদ্দেশ্যে বলে যে এরা হচ্ছে আমার যোদ্ধা, আর এরা আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত যাবে। এরপর সে নিচে থাকা লোকজনদের উদ্দেশ্যে বলে, আমি তোমাদের মুক্তিদাতা, আমার সাহায্যেই তোমরা সবাই উপরে উঠবে। এরপর আমরা নিচে থাকা লোকজনদের দেখতে পাই যাদের অবস্থা খুবই খারাপ। এরপর একটা বৃদ্ধ লোক দূরবীন দিয়ে দেখে বলে খুব শীঘ্রই অ্যাকোয়াকোলা আসতে চলেছে। একটু পরেই জো দুইটা লিভার উপরে ওঠায় আর অনেক মোটা মোটা পাইপ দিয়ে নিচে পানি পড়তে শুরু করে। আসলে পানিকেই এখানে অ্যাকোয়াকোলা বলা হয়। আর এই পৃথিবীতে অ্যাকোয়াকোলার দাম অনেক বেশি, কারণ বেঁচে থাকার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের দেখানো হয় যে ওয়্যার রিগ গ্যাস টাউনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এই ট্রাকটা যে মেয়েটা চালাচ্ছে তার নাম হলো ফিউরিওসা। আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন কোনো গেম খেলতে যাচ্ছে। আর এরকমটাই করে সে হঠাৎ গাড়ি ঘুরিয়ে মরুভূমির রাস্তা দিয়ে চলতে শুরু করে। তখন ওপরে থাকা একজন এসে বলে, বস, আমরা কি গ্যাস টাউনে যাচ্ছি না? তখন ফিউরিওসা বলে যে আমরা উত্তরের দিকে যাচ্ছি। ওয়্যার বয়েস কিছু না বুঝলেও তার কথা মতোই চলতে থাকে, কারণ এটা জোয়ের অর্ডার ছিল। তারা উত্তরের দিকে যেতে শুরু করে। এদিকে জোয়ের একটা ছেলে যে কিনা প্রতিবন্ধী ছিল, সে দূরবীন দিয়ে দেখে ওয়্যার রিগ গ্যাস টাউনে না গিয়ে শত্রুদের এলাকায় যাচ্ছে। তখন সে তার বাবা মানে জোকে বলে, আপনি কি এটা জানতেন যে আপনার সাঙ্গপাঙ্গরা গ্যাস টাউনে না গিয়ে উত্তর দিকের শত্রুদের এলাকায় যাচ্ছে? এটা দেখে জোয়ের মাথা গরম হয়ে যায়। এরপর সে কিছু একটা চিন্তা করে একটা রুমের দরজার কাছে যায়, যেটা খুবই হাই সিকিউরিটিওয়ালা দরজা ছিল। ভেতরে গিয়ে সে চিৎকার করে তার স্ত্রীদেরকে ডাকতে শুরু করে, কিন্তু সেখানে কেউ ছিল না। ছিল শুধু একটা বৃদ্ধ। ওই বৃদ্ধ জোকে বলে, তুমি চাইলেই সবাইকে আটকে রাখতে পারো। জো তাকে বলে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই বৃদ্ধা বলে, তোমার থেকে অনেক দূরে। এরপর আমাদের একটা দুর্বল ওয়্যার বয়েসকে দেখানো হয়, যাকে রক্ত দেওয়া হচ্ছে। কার রক্ত দেওয়া হচ্ছে জানেন? ম্যাক্সের। এদিকে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বাইরে এত শব্দ শুনে সে সবাইকে বলতে থাকে যে কি হয়েছে। তখন একজন বলে, ওই বেইমান মেয়েটা জোয়ের গুরুত্বপূর্ণ সম্পত্তি লুটে নিয়ে চলে গেছে, মানে তার সকল স্ত্রীদের নিয়ে গেছে। জোয়ের আদেশ তার সকল স্ত্রীদের তার আবার লাগবে। নুক্স নামের ওই ওয়্যার বয়েস জোর অনেক বড় ভক্ত। তার স্বপ্ন সে যেন জোয়ের নজরে আসে, আর তার জন্য তাকে অনেক বড় কিছু করতে হবে।
আর সেজন্য সে এই যুদ্ধে যেতে চায়। কিন্তু সবাই তাকে বলে তুমি এখন অনেক দুর্বল। কিন্তু নুক্স বলে আমাকে আরেকটু রক্ত দিলেই আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। তখন আরেকজন বলে এটার জন্য আমাদের কাছে টাইম কোথায়। এরপর নুক্সের মাথায় একটা আইডিয়া আসে, আমার ব্লাড ব্যাংকে সঙ্গে করে নিয়ে যাই। এরপর দেখা যায় সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আর নুক্সের গাড়ির সামনে ম্যাক্সকে বেঁধে রাখা হয়েছে। বেচারা ম্যাক্স। এইদিকে আকাশে ফ্লেয়ার দেখে রিগের উপরে থাকা ওয়ার বয়েসরা ফিউরিওসাকে জিজ্ঞাসা করে তারা আমাদেরকে সিগন্যাল কেন দিচ্ছে। ফিউরিওসা তাদেরকে বলে বেশি প্রশ্ন করো না, আমাদের রাস্তা অনেক লম্বা। এরপর আমাদের একটা আলাদা দলকে দেখানো হয়, তাদের নাম হচ্ছে বাজার্ডস। তারা বলে আমাদের এলাকায় এরা কি করছে। এরপর তারা তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। এরপর শুরু হয় তাদের মধ্যে লড়াই। অদ্ভুত কাটাওয়ালা গাড়ি, আর যখন এইগুলা ফাটছিল ভাই, আগুনের কালারটা জোশ লেগেছে আমার কাছে। এইদিকে জয়ের লোকজনও এসে পড়েছে। তারা বলতে থাকে বাজার্ডসদেরকে আগে ফিনিশ করি, তারপর ওই মেয়েটাকে মজা দেখাবো। এরপর তারা একে একে সকল কাটাওয়ালা গাড়ি ধ্বংস করে ফেলে। হঠাৎ বাজার্ডসদের একটা লোক ওয়ার বয়েসকে তীর মেরে দেয়, কিন্তু মরার আগে সে তার মুখে একটা সিলভার কালারের পেন্ট মারে আর বলতে থাকে উইটনেস উইটনেস। এরপর সে দুইটা বোমাওয়ালা ভালা নিয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে, আর সবাই চিৎকার করে বলতে থাকে উইটনেস উইটনেস। আসলে এটা তারা কেন করছে এটা আপনাদেরকে একটু পরে বলছি। এখন তারা সকল কাটাওয়ালা গাড়ি ধ্বংস করে ফেলেছে। কিন্তু তখনই এক বিশাল কাটাওয়ালা ট্রাক চলে আসে, আর ওটার সাথে লিটারালি কাটার মেশিন আর এক্সকিউভেটর লাগানো ছিল। ওই ট্রাককে কেউ ধ্বংসই করতে পারছিল না। কাটার মেশিন প্রায় ম্যাক্সকে কেটে ফেলছিল। একটুর জন্য সে বেঁচে যায়, কিন্তু তার মাথার উপরে থাকা বোমাগুলো কেটে ট্রাকের নিচে চলে যায় এবং ট্রাকটি পুরোপুরি বিস্ফোরণ হয়ে যায়। এখন একজন বলে বাজার্সদের খেলা শেষ, এবার ওই মেয়েটাকে মেরে সম্পত্তি বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর তারা আবারও তাকে ধাওয়া করতে শুরু করে। তখনই তারা দেখে সামনে একটা বিশাল বড় বালুর ঝড় তাদের জন্য অপেক্ষা করছে। আর এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন তারা ঝড়ের ভেতরে ঢুকে পড়ে, চারিদিকে বালির টর্নেডো, খুবই ভয়ঙ্কর এক অবস্থা। অনেকের গাড়ি টর্নেডোর ভেতরে আটকা পড়ে ধ্বংস হয়ে যায়। এরপর আমাদের নুক্সকে দেখানো হয়। সে সব কিছু দেখে বলতে থাকে বাহ কি দিন রে বাবা, একে বলে দিন, আজকে হচ্ছে আমার দিন। এটা বলে সে তার গাড়ির সকল জ্বালানি লিক করে দেয়। আসলে সেও আত্মহত্যা করতে যাচ্ছে, মানে তার পরিকল্পনা হচ্ছে ওই ট্রাকের সামনে গিয়ে তার গাড়িকে বিস্ফোরণ করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওয়ার বয়েসরা জোয়ের জন্য এগুলা কেন করছে। আসলে জো তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। ওয়ার বয়েসদের কাছে জো হচ্ছে একটা ফেরেস্তার মতো। তারা মনে করে জোকে সাহায্য করে শহীদ হলে তারা আবারও জীবিত হবে বালহেলা নামের এক জায়গায়, যেটাকে তারা বালহেলা জান্নাত বলে। এই হচ্ছে আসল কারণ। নুক্স ওই ট্রাকের সামনে চলে যায় এবং একটা ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। এটা দেখার পর ম্যাক্সের অবস্থা তো খারাপ হয়ে যায়, কারণ সে তো মরতে চায় না। তার জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বেঁচে থাকা। সে তাকে থামাতে গেলে পেছন থেকে ওয়ার রিগ তাদেরকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে তাদের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপরে স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়। পরের দৃশ্যে যখন ম্যাক্সের জ্ঞান ফেরে, তখন সে দেখে বালুর ঝড় এখন আর নেই, চারদিকে সবকিছু শান্ত হয়ে আছে। সে দেখে শেকলটা এখনও তার সাথে লাগানো। নুক্স অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কে জানে বেঁচে আছে কিনা। ম্যাক্স শেকলটা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে পাশে একটা শটগান পরে থাকতে দেখে। এরপর সে ওই শটগানটা দিয়ে নুক্সের হাত উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, গানের ভেতর থেকে গুলি বের হয় না। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়, আর সেটা আসছে পাশে থাকা ওই ট্রাকের কাছ থেকে। এদিকে আমরা দেখি ফিউরিওসা ট্রাককে বাড়ি মেরে মেরে পরিষ্কার করছে। ম্যাক্স পেছন দিয়ে গিয়ে তার খালি শটগান দেখিয়ে তাদেরকে ভয় দেখায় এবং পানির দিকে ইশারা করে। ওখানে আমরা দেখতে পাই জোয়ের 5 জন স্ত্রীকে। যে মেয়েটা ম্যাক্সের কাছে পানির পাইপ নিয়ে আসে সে ছিল প্রেগনেন্ট, আর এর জন্যই জো এত বেশি পাগল হয়ে গেছে। এরপর সে শিকল কেটে দিতে বলে। যে মেয়েটা শিকল কাটতে আসে সে দেখে যে জোয়ের লোকজন আবারও এদিকে আসছে। মেয়েটা শিকল কাটার অভিনয় করতে থাকে, আর তখনই হঠাৎ করে ফিউরিওসা তাকে আক্রমণ করে বসে। ফিউরিওসা তাকে ওই খালি শটগানটা দিয়ে মারার চেষ্টা করে। পরে সে বুঝতে পারে ম্যাক্স তো তাদেরকে বোকা বানিয়েছে। এদিকে নুক্সের জ্ঞান ফিরে আসে, মানে সে এখনো মরেনি। এখন নুক্স এবং ম্যাক্স মিলে তাদেরকে লাইনে আনতে সক্ষম হয়। পরে ম্যাক্স নুক্সকে ফেলে রেখে ট্রাকটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পেছনে জোয়ের লোকজন আসছে। তখন সকল মেয়েরা বলে এখন আমরা কি করব। ফিউরিওসা বলে যদি আবারও ওখানে ফিরে না যেতে চাও তাহলে যা কিছু দরকারি মনে হয় তুলে ট্রাকের দিকে দৌড়াও। এদিকে দেখা যায়
ম্যাক্স মনের সুখে ট্রাক চালাচ্ছে, কিন্তু হঠাৎ করে ট্রাকটা বন্ধ হয়ে যায়। আসলে ফিউরিওসা ওই ট্রাকে একটা কোড সেট করে রেখেছে, আর সেটা কিছুক্ষণ পর পর অ্যাপ্লাই না করলে ট্রাক অটোমেটিক থেমে যাবে। আর এই কোডটা শুধু ফিউরিওসাই জানে। এরপর ফিউরিওসা ম্যাক্সের কাছে এসে তাকে এই কথাটা জানায় যে আমাকে ছাড়া তুমি এখান থেকে যেতে পারবে না। তখন ম্যাক্স বলে আমি শুধু তোমাকে নেব, কারণ এদের জন্যই জো আমাদের পেছনে পড়েছে। যদি আমরা ওদেরকে ফেলে যাই তাহলে জো আর আমাদের পিছু করবে না। কিন্তু ফিউরিওসা বলে আমি ওদেরকেও আমার সাথে নিব। আমি একটা জায়গা চিনি, আর ওই জায়গার নাম হচ্ছে দ্য গ্রিন প্লেস। ওখানে চারদিকে সবুজ গাছপালা আর পর্যাপ্ত পানি রয়েছে। এই কথা শুনে ম্যাক্স রাজি হয়ে যায় এবং ফিউরিওসা আবারও গাড়ি চালাতে শুরু করে। এদিকে দেখা যায় নুক্স পেছন থেকে ট্রাকে উঠে পড়েছে। কিছুক্ষণ পরেই তাদের ট্রাকে কিছু একটা সমস্যা হয়। সেটা চেক করার জন্য ম্যাক্স পেছনে যায়। গিয়ে দেখে পেছনের ট্যাঙ্কারের ফিউল লাইন কেউ খুলে দিয়েছে। হতে পারে এটা নুক্সের কাজ। পরে সে আবারও সেটা লাগিয়ে দেয়। ম্যাক্স তার মুখের ওই লোহার মাস্কটিও খুলে ফেলে। এদিকে নুক্স ট্রাকের ভেতরে প্রবেশ করে ফিউরিওসাকে ধরে বলে তুই জোয়ের সঙ্গে বেমানি করেছিস। কিন্তু সকল মেয়েরা তাকে আটকে দেয়। আর যখনই ফিউরিওসা তাকে মারতে যাবে তখন একজন বলে ওকে মেরে কি হবে, ও তো জোয়ের একটা গোলাম, যার জন্য এসব কথা বলছে। এদিকে ট্রাক ওই ক্যালেনের মধ্যে প্রবেশ করেছে যেখানে আরেকটা বাইকার গ্যাং থাকে। ফিউরিওসা বলে আমি আগে থেকেই তাদের সাথে ডিল করে রেখেছিলাম, তারা আমাকে এখান থেকে যেতে দেবে, কিন্তু কে জানে তারা পোল্টিও দিতে পারে, তাই তোমরা সবাই লুকিয়ে পড়ো। আর ম্যাক্সকে বলে তোমার নাম কি? ম্যাক্স বলে এতে কি যায় আসে। ফিউরিওসা ম্যাক্সকে বলে ঠিক আছে, যখন আমি চিৎকার করে বলবো ফুল, তখন তুমি গাড়ি টান দিবে। এরপর সে তাকে তার গাড়ির কোডটাও বলে দেয়। নিচে নেমে ফিউরিওসা ওই বাইকার গ্যাংদের সাথে ডিল করতে থাকে যে তোমরা যা চেয়েছিলে সেটা আমি নিয়ে এসেছি। কিন্তু ওই বাইকার গ্যাং অনেক রেগে আছে। লিডার বলে তুমি তো বলেছিলে তোমার পেছনে কয়েকটা গাড়ি থাকবে, কিন্তু এখানে তো পুরো যুদ্ধের তৈয়ারি চলছে। এদিকে দেখা যায় জোয়ের লোকজন প্রায় কাছেই চলে এসেছে। ফিউরিওসা বুঝতে পারে এখন মামলা গড়বড় হতে পারে, তাই সে চিৎকার করে ফুল বলে। আর ম্যাক্স গাড়ি টান দিয়ে দেয়। সে ট্রাকের নিচ দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই একটা বাইকার গ্যাং তার পা ধরে ফেলে। সে কোনো রকমে ওখান থেকে রক্ষা পায়। এদিকে বাইকার গ্যাংয়ের লিডার বুঝতে পেরেছে জোয়ের লোকজন যদি এখানে আসে তাহলে তাদেরকেও মেরে ফেলবে, তাই তারা ওখানে বোম ব্লাস্ট করে রাস্তাটাকে বন্ধ করে দেয়। কিন্তু তাদের কাছে তো রয়েছে মনস্টার ট্রাক, এটা তো খুব ইজিলি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। তখন তাদের সামনে নুক্স চলে আসে এবং জোয়ের স্ত্রীর একটা কাপড় দেখায়, যার জন্য জো তাকেও ওই ট্রাকে নিয়ে নেয়। যখন জো তাদের দিকে গুলি চালাবে তখন তার প্রেগনেন্ট স্ত্রী তার সামনে চলে আসে, যার জন্য সে গুলি চালায় না। এরপর নিজে জো নুক্সকে ওই সিলভার পেন্ট তার মুখে মাখিয়ে দেয় এবং বলে যাও ওই বেইমান মেয়েটার মাথায় গুলি করে তাকে মেরে ফেলো। নুক্স তো এটাই চাইতো, সে তো অনেক খুশি। কিন্তু বেচারা যখন ওই ট্রাকের ওপরে যায় তার সাথে থাকা শিকলের কারণে সে নিচে পড়ে যায় এবং তার হাতে থাকা বন্দুকটিও পড়ে যায়। এরপরে জোয়ের প্রেগনেন্ট স্ত্রী ট্রাকে ওঠার সময় দরজা ভেঙে নিচে পড়ে যায়। আর জো তার বাচ্চাকে বাঁচাতে তার গাড়িটি উল্টে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। গাড়ির নিচে চাপা পড়ে তার অবস্থা খুবই খারাপ। এটা দেখে জোয়ের রাগ তো আরও অনেক বেড়ে গেছে। এদিকে ম্যাক্সদের গাড়ি এখন অনেক দূরে চলে এসেছে। তখন জোয়ের স্ত্রীদের মধ্যে একজন, যার নাম ক্যাপাবল, সে ট্রাকের উপরে যায় চেক করার জন্য যে তাদের পিছনে কেউ আসছে কিনা। তখন সে দেখে ওপরে নুক্স মন খারাপ করে শুয়ে রয়েছে, কারণ জোর দেওয়া কাজ সে করতে পারেনি। তখন ক্যাপাবল তাকে বোঝায় কিভাবে জো তাদের ব্রেন ওয়াশ করেছে। এটা সে মন থেকে না মানলেও ক্যাপাবলের কথায় সে অনেকটা ভালো অনুভব করে। আর সে মন থেকে এটা ভাবতে থাকে যে সে তাদেরকে সাহায্য করবে, মানে নুক্স এখন তাদের দলে চলে গেল। এরপরে তারা একটা কাদামাখা এলাকাতে পৌঁছায় যেখানে গাড়ি চালানো সম্ভব ছিল না। চাকা কাদার ভেতরে ঢুকে ট্রাক আটকে যায়। এদিকে জোয়ের স্ত্রী যে আহত ছিল সে মারা গেছে। তখন জো আরও বেশি ক্ষেপে যায় এবং একটা ট্যাঙ্কের মতো দেখতে গাড়িকে তাদের পেছনে পাঠিয়ে দেয়। এদিকে ট্রাক কাদার মধ্য থেকে ওঠার নামই নিচ্ছিল না। তখন নুক্স তাদেরকে সাহায্য করতে আসে। প্রথমে ম্যাক্স তাকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে বুঝতে পারে নুক্স তাদেরকে আসলেই সাহায্য করতে চায়। নুক্স বলে সামনে একটা গাছ রয়েছে, ট্রাকের কেবল ওই গাছের সাথে বেঁধে দাও। এদিকে ওই ট্যাঙ্কারের মতো দেখতে গাড়িটি প্রায় তাদের কাছে চলে এসেছে এবং উড়াধুরা ফায়ার করছে। তখন ফিউরিওসা একটা স্নাইপার দিয়ে ফায়ার করে, আর ওই ট্যাঙ্ক যে চালাচ্ছিল তার দুইটা চোখ নষ্ট হয়ে যায়। আর ওই লোকটা ছিল বুলেট ফার্মের মালিক। তার তো পুরো মাথা গরম হয়ে গেছে। জো তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল
তার স্ত্রীদের যেন কিছু না হয়, কিন্তু সে এবার পুরো পাগলের মতো গুলি ছুড়তে শুরু করে। এদিকে ওয়্যার রিগ ওই কাদামাখা এলাকা থেকে উঠে পড়েছে। তাদের ইঞ্জিনের ওপর প্রেসার পড়ার কারণে ইঞ্জিন গরম হয়ে গেছে। তখন ম্যাক্স ফিউরিয়াসাকে বলে, আমি তাদেরকে মারতে যাচ্ছি, ইঞ্জিন ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত যদি আমি না আসি তাহলে তোমরা চলে যেও। এরপর দেখা যায় একটা বড় বিস্ফোরণ। সবাই মনে করে ম্যাক্স হয়তো মারা গেছে, কিন্তু না, একটু পরেই সে এসে হাজির আর নিয়ে এসেছে অনেকগুলা অস্ত্র। এরপর তারা আবারও যাত্রা শুরু করে। পরদিন তারা পৌঁছে যায় একটা জায়গায় যেখানে একটা ভাঙা টাওয়ারের ওপরে একটা নগ্ন মেয়ে বসে রয়েছে এবং চিৎকার করছে সাহায্যের জন্য। আসলে এটা একটা ফাঁদ ছিল। ফিউরিয়াসা এটা আগে থেকেই জানতো। সে সবাইকে ট্রাকের মধ্যে থাকতে বলে নিজে বাইরে চলে যায়, আর তখনই চারপাশ থেকে অনেকগুলা বাইক চলে আসে। তারা তাকে দেখে চিনে ফেলে, কারণ সে ছোট থাকতে তাদের সাথেই থাকতো দ্য গ্রিন প্লেস নামের ওই জায়গায়। ফিউরিয়াসা তাদের বলে, দ্য গ্রিন প্লেস কোথায়? তখন তারা বলে, তোমরা যেখান দিয়ে এসেছো, কাদামাখা জায়গা, ওটাই আগে দ্য গ্রিন প্লেস ছিল। পরে ওইখানের মাটি খারাপ হয়ে যায়, ওখানে পানি ছিল না, আর কোনো ফসলও ওখানে ফলছিল না, তাই আমরা ওখান থেকে চলে এসেছি। এটা শুনে ফিউরিয়াসার মন খারাপ হয়ে যায়। এরপর ফিউরিয়াসা ম্যাক্সকে ডেকে বলে, আমি সবার সাথে কথা বলে নিয়েছি, আমরা এবার দক্ষিণ দিকে যাব। যদি আমরা এই ট্রাককে এখানেই ফেলে রেখে এবং মোটরসাইকেলে যত সম্ভব পেট্রোল নিয়ে নিই, তাহলে আমরা 160 দিনের ভেতরে ওই পারে পৌঁছে যাব, আর ওর ভেতরে একটা মোটরসাইকেল তোমার থাকবে। তখন ম্যাক্স বলে, আমি আমার রাস্তা নিজেই বেছে নেব। পরে দেখা যায় সবাই যার যার মতো রওনা দিয়ে দিয়েছে, আর ম্যাক্স এখনও ওখানেই রয়েছে। এরপর ম্যাক্স হঠাৎ তাদের সামনে গিয়ে তাদের থামিয়ে দেয় আর তাদেরকে বলে যে আমরা আবার ওইখানেই যাব যেখান থেকে আমরা এসেছি, মানে জোয়ের ঘাঁটিতে। এটা শুনে সবাই তাকে পাগল মনে করতে থাকে, কিন্তু সে তাদের বোঝায় যে এখন সকল জোয়ের লোক তাদের পিছু করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর জোয়ের আস্তানায় এখন আর কেউ নেই। আর তোমরা যে বলছো 160 দিনের মধ্যে তোমরা পৌঁছে যাবে, তোমাদের কি মনে হয় ওই পারে কিছু আছে? কিন্তু আমরা যদি জোয়ের আস্তানা দখল করে ফেলি, ওখানে সব কিছু রয়েছে, পানি রয়েছে, ফসল ফলনের জন্য ভালো মাটি রয়েছে। এগুলা শুনে সবাই রাজি হয়ে যায়। এদিকে আমরা জো এবং তার লোকজনদের দেখতে পাই, তারা এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ দেখতে পায় যে ওই ট্রাকটা আবারও এইদিকে আসছে। তখন জো বুঝতে পারে তারা আবারও ঘাটির দিকে যাচ্ছে। এরপর আবারও শুরু হয় লড়াই। আর এই লড়াইটাই ছিল মুভির সবথেকে ভাইরাল সিন, যেটা আপনারা হয়তো কোথাও না কোথাও দেখে থাকবেন। তাদের পেছনে আবারও জোয়ের লোকজন পড়ে গিয়েছে। নুক্স বলে, ইঞ্জিনের ইনটেকে যদি আমরা পেট্রোল দেই তাহলে এটার পাওয়ার আরও বেড়ে যাবে, আর এইটা খুব ভালোভাবেই কাজ করছিল। অপর পাশ থেকে নুক্সের গাড়িতে যে ভালা ধরে থাকতো, সে নুক্সকে উদ্দেশ্য করে বলে, তুইও জোয়ের সঙ্গে বেইমানি করলি, বেইমান কোথাকার। এবার অনেকগুলা গাড়ি হুক দিয়ে ওই ট্রাককে থামানোর চেষ্টা করে। এটা দেখে ম্যাক্স কেবল কাটতে শুরু করে। এদিকে একজন ওপর থেকে উড়ে এসে ফিউরিয়াসার গলা চেপে ধরে। তখন একজন তীর মেরে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু এতে ওই বৃদ্ধা মহিলার গলায় চোট লাগে। মনে হচ্ছিল সে আর বাঁচবে না। সে তার ব্যাগটি তার কাছে নেয়, যার ভেতরে অনেক বীজ রাখা ছিল। সে এই উদ্দেশ্যে এগুলাকে নিজের সাথে রেখেছিল, যদি কোনোদিন এমন জায়গা পাওয়া যায় যেখানে ভালো মাটি রয়েছে, ওখানে সে এই বীজগুলো লাগাবে এবং পৃথিবীকে আবারও নতুন করে শুরু করবে। এদিকে একজন ম্যাক্সের মাথার মধ্যে তীর ঢুকিয়ে দেয়, সে নিচে পড়ে যায়। তখন তার স্বপ্নের মধ্যে কেউ একজন বলে, জেগে ওঠো, তোমাকে সবাইকে বাঁচাতে হবে। আর সে ওই অবস্থাতেই আবারও উঠে দাঁড়ায়। এরপরে ম্যাক্স জোয়ের একটা বডি বিল্ডার ছেলের সামনে পড়ে যায়। তার গায়ে প্রচুর শক্তি, কিন্তু মাথায় একটুও বুদ্ধি নেই। সে তাকে কোনো রকমে আটকাচ্ছিল। ওইদিকে ফিউরিয়াসা জোয়ের গাড়িতে ঝুলে আছে। এরপর সে সুযোগ বুঝে জোয়ের মাস্কের সাথে হুক লাগিয়ে দেয়, আর ওই হুকের সাথে যে শিকল ছিল সেটা চাকার ভেতরে ঢুকিয়ে দেয়, আর জোয়ের মুখ পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যায়। জোর খেলা এখানেই শেষ। তখন একজন চিৎকার করে বলে, ও মারা গেছে। এটা শুনে জোয়ের যে একটা বডি বিল্ডার ছেলে রয়েছে, সে অনেক বেশি রেগে যায়, আর তার গায়ে এত বেশি শক্তি যে সে ওই ট্রাকের ইঞ্জিনটাকেই ভেঙে ফেলে। তখন নুক্স বুঝতে পারে এটাই সুযোগ তাদেরকে আটকানোর। সে মনে মনে বলতে থাকে, উইটনেস মি। এরপর সে তার গাড়িকে উল্টিয়ে দেয়। অন্য সিনেমা দেখতে পায় বাকি সবাই ঘাটিতে পৌঁছে গেছে, কিন্তু এখানে যে কয়েকটা গার্ড ছিল তারা তাদেরকে আটকে ফেলে। তখন ম্যাক্স তাদের জোয়ের বডি দেখায়। এটা দেখে নিচে থাকা সকল মানুষরা আনন্দ উল্লাস করতে থাকে, কারণ যে তাদেরকে এতদিন অত্যাচার করেছে তার খেলা শেষ। তখন সবাই চিৎকার করে বলতে থাকে, তাদেরকে উপরে তুলে নাও। এরপরে গার্ডরা তাদেরকে উপরে উঠিয়ে নেয়, আর ওপরে থাকা মহিলারা, যাদেরকে সে মিল্ক ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করত, তারা নিচে থাকা মানুষদের জন্য পানি ছেড়ে দেয়। আর এই আনন্দময় দৃশ্যের সাথেই আজকের মুভিটা শেষ হয়ে যায়।
তো গাইস, এই মুভিটা এক্সপ্লেন করা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ মুভিতে বেশিরভাগ সময়ই তারা ফাইট করছে, আর ফাইটের এক্সপ্লেন করা একটু কষ্টকর। যাই হোক, আপনাদের কাছে যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।